ভারতীয় রেলের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের 123তম জন্মজয়ন্তী উপলক্ষে রেলযাত্রীদের সচেতন বার্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যোগ নিল পূর্ব রেল। এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা বারাসাত স্টেশনে সোমবার সকাল 10টা নাগাদ বারাসাত 1 নম্বর প্ল্যাটফর্মে জিআরপি অফিসের সামনে পালিত হয় স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বারাসাত স্টেশনের রেলকর্মী থেকে শুরু করে সাধারণ রেল যাত্রীরা সকলেই। এদিনও বারাসাত স্টেশনে মেরাজ যুব ভারতীয় রেল প্রতিবন্ধী সেবা কেন্দ্র পক্ষ থেকে বারাসাত জিআরপি ও আরপিএফ আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন। বারাসাত স্টেশনে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে ছোট ছোট ক্ষুদে শিশুরা এই দিন বারাসাত 1 নম্বর প্ল্যাটফর্মে জিআরপি অফিসের সামনে নৃত্যগান আবৃত্তি ও আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যোগদান বারাসাত বামনগাছি ও দত্তপুকুরি স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বারাসাতের রেলের এই অনুষ্ঠানে যোগদান। অন্যদিকে স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে বারাসাত হরিতলা শিবকালী মন্দিরের পক্ষ থেকে সকল ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। বারাসাত এছাড়াও বারাসাত স্টেশনে সমস্ত রেল কর্মীদের বসিয়ে প্রসাদ বিতরণ করানো হয় এদিন। এছাড়া বারাসাত জিআরপির পক্ষ থেকে স্টেশন চলে যাত্রীদের সচেতনমূলক বার্তা। বারাসাত জিআরপির পক্ষ থেকে সাধারণ রেল যাত্রীদের বোঝানো হয় তারা যাতে কোনো রকমই প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার না করেন। এছাড়াও যাত্রীদের বোঝানো হয় কোনো রকমই প্রাণের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনে ওঠা বা নামা না করে স্টেশনের মধ্যে বা ট্রেনের কামরায় ধূমপান না করার অনুরোধ জানান। অন্যদিকে রেলের পক্ষ থেকে স্টেশনে ভাবুঘুরে বেশ কিছু দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয় রেলের পক্ষ থেকে। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকল রেলযাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্কুল পড়ুয়ারা। এদিন এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন এদের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের রেলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এছাড়াও যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে সোমবার বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয় বারাসাত স্টেশনে সকল রেল কর্মীদের পক্ষ থেকে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বেশ কিছু রেল ও রেল কর্মীদের সাথে, তারা কি জানালেন দেখুন। উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে সুব্রত রায় রিপোর্ট। খবরটি সকলের কাছে পৌঁছে দিন, এক্ষুনি শেয়ার করে দিন আর দেখতে থাকুন বিএমজি নিউজ বাংলা। আমাদের চ্যানেলের সমস্ত খবর দেখতে এক্ষুনি ফেসবুক পেজে গিয়ে সার্চ করুন বিএমজি নিউজ বাংলা। ফলো করে নিতে ভুলবেন না বিএমজি নিউজ বাংলা, সব খবর সবার আগে। সুশান্ত সরকারের পরিচিতি বলি, বিখ্যাত শিল্পী। উনি শুধু আমাদের বারাসাতের গর্ব তাই নয়, অনুষ্ঠানে দেশে বিদেশে বহু জায়গায় তার এই শিল্পকর্মের জন্য সমাদৃত যোগদান করেছিলেন। উনি আমরা অনুরোধ করেছিলাম তাদের সেই শিল্পকর্মকে বিচার করবার জন্যে। একে একে উনি সকাল আমাদের মধ্যে আছেন। উনি হেডমাস্টার বসিরহাট রিলাইফ হ্যান্ডিক্যাপ্ট স্কুলের। সবচেয়ে এটা কথা নয়, বাচ্চারা যে ট্যালেন্টেড হয়ে যে করছে, স্যাররা যে একটু আয়োজন করেছেন, এটাই সবচেয়ে বড় কথা। যে সবাই এসছেন, এতে সবাই আমরা সমবেত হয়েছি, এটাই সবচেয়ে আমাদের কাছে একটা খুশি দিয়ে। আজ স্বামীজির জন্মদিন একটা বড় কিছু, বাচ্চারাও জানুক আজকে এই দিনটা একটা স্মরণীয় দিন, ওনার সম্পর্কেও জানুক। জানা তো সবারই দরকার, সবাই এত সচেতন হওয়া দরকার। এটাই আর কি সবচেয়ে বড়। বারাসাত স্টেশনের উপরে এমন একটা অভিনব উদ্যোগ কেমন লাগছে? এটা খুবই ভালো লাগছে, এটা খুবই ভালো লাগছে। আপনার নাম? আমার নাম অঞ্জনা দত্ত। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, আর এত সুন্দর একটা, সত্যি কথা বলতে এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছে রেলের পক্ষ থেকে। এটা এই অঞ্চলের তো একটা বিশাল ব্যাপার। এটা আমাদের তো খুবই ভালো লাগছে। একজন গার্জিয়ান হিসাবে ছোটো বাচ্চাকে সকালবেলা শীতের সকালে নিয়ে এসেছি, তারা তাদের মন থেকে ছবি আঁকছে। একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এটা একটা সত্যি মানে খুব ভালো একটা ব্যাপার। আমাদের এটা হওয়া উচিত। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, তার উদ্দেশ্য যেটা ছিল ছোট বাচ্চাদের মধ্যে থেকে আগামী প্রজন্মে আরও বেশি দৃঢ় হোক, এটা আমরা চাই। এটা যেন আরও অনেক বড় করে, যেন এটা বড় স্তরে, এটা যেন বড় স্তর অনুযায়ী এটা হয়। আর ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন চিত্রশিল্পী। আচ্ছা, মানে একদম প্রফেশনাল আর্টিস্ট। আচ্ছা আচ্ছা। তো ছোটো নিজের বাচ্চাকে নিয়ে সকালবেলা এসেছি, এটা তো আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যখন ছোটো ছিলাম এরকম প্রচুর কম্পিটিশানে আমি নিজেও গেছি। আচ্ছা, আমার নিজেরও খুব ভালো লাগে। সেই দিনগুলো এখনও মনে পড়লে খুব আনন্দ পাই। তাই নিজের বাচ্চার মধ্যে দিয়েও সেটা দেখতে চাই। আর আশা করব
ছবি আঁকাটা বাচ্চাদের মধ্যে শুধুমাত্র ছবি আঁকার জায়গায় না রেখে যদি এটাকে এটা একটা বিষয়, আর এই বিষয়টাকে যেন বিষয় হিসেবেই ভাবা হয়, এবং এটা একটা অন্য সাবজেক্টের মতোই এটাও একটা বিষয়, এবং এটা দিয়ে অনেক কিছু করা যায় সম্ভব। তো এটাকে শুধুমাত্র বাচ্চাকে শেখালাম একটু এইটুকু না রেখে বাচ্চাকে এটা একটা প্রধান বিষয় হিসেবে যেন গার্জিয়ানরা এটাকে নজর দেন, কারণ পৃথিবীতে সমস্ত বিষয়ের সঙ্গেই আর্টের রিলেশন আছে। অবশ্যই। আপনার নাম? অজয় মজুমদার। নাচের প্রতিযোগী যারা তোমার নাম কি? তুমি কি আঁকছো? কে? স্বামীজি। আজকে স্বামীজির জন্মবার্ষিকী ছবি এঁকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে এসে কেমন লাগছে আজকে তোমার এই বারাসাত স্টেশনে? তোমার নাম? তোমার নাম কি? আজকে কার জন্মদিন জানো? হ্যাঁ, স্বামী বিবেকানন্দ। কোন স্কুলে পড়ো? বারাসাত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল। আজকে বারাসাত স্টেশনে যে রেলের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে, কেমন লাগছে তোমার এখানে এসে? ভালো। ভালো লাগছে। এ ধরনের উদ্যোগ কি আরও বেশি করে হওয়া উচিত রেলের স্টেশনে বা বিভিন্ন জায়গায়? হ্যাঁ, অবশ্যই। তুমি কি আঁকছো? আমি গৌতম বুদ্ধকে আছি। আচ্ছা, তুমি কি আঁকছো? দুর্গা ঠাকুর আঁকতে ভালো লাগে? আজকে এখানে এসে কেমন লাগছে? এখানে এসে তোমার কেমন লাগছে ছবি আঁকতে? ভালো লাগছে। তোমার নাম কি? তুমি কি আঁকছো এখানে? আজকে কার জন্মদিন জানো? কার? জোরে বলো। আচ্ছা, আজকে এখানে আঁকতে এসে কেমন লাগছে তোমার? ভালো লাগছে। কি এঁকেছো? স্যার, আজকে বারাসাত স্টেশনের উপরে স্বামীজির জন্মদিন উপলক্ষে আপনারা কি কি কর্মসূচি নিয়েছেন? আজ শুধু বারাসাত নয়, আমাদের যত জংশন আছে সব জংশনে এবং প্রতিযোগিতাটা শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের উপরে, এবং এর সাথে সাথে আমরা কিছু বস্ত্র রেখেছি, বস্ত্রদান করব, এবং আমরা আঁকা এবং নৃত্য প্রতিযোগিতা শুরু করেছি। কোনোদিন তো বারাসাতে হয় না, এইবার আমরা যেহেতু শুভেন্দু মালাকার ওনার উদ্যোগে এবং আরপিএফ জিআরপির উদ্যোগে আমরা করতে পেরেছি। আমাদের অভিজিৎ ধর মহাশয় উনিও তেমন আমাদের সভাপতি আছেন, আমাদের মেন্টাল স্কুল থেকে এসছেন নুরুল স্যার, মুন্না ভাই, আমাদের সবাই এসছেন। আমরা একতাভাবে বারাসাতে আগে করেছিলাম কল্পতরু উৎসব, এইবার আমরা বিবেকানন্দের উপরে জন্মজয়ন্তী। ভাবতে পারিনি এত স্টুডেন্ট হবে। আমি এই প্রথম বারাসাতে করে এই প্রথম এত স্টুডেন্ট হয়েছে, এটা আমার খুব আনন্দিত হয়েছে। আচ্ছা, আজকে এর পাশাপাশি আরপিএফ জিআরপি যেভাবে হেল্প করেছে, মাইকে অ্যানাউন্স করে যেভাবে সহযোগিতা করেছে, আরও ভালো লেগেছে। আজকে কি কি কর্মসূচি আছে আপনাদের? আর এরপরে আছে আমাদের টোটালি নৃত্য প্রতিযোগিতা। নৃত্য প্রতিযোগিতার উপরে আমাদের একটুখানি বনভোজনের ব্যবস্থা আছে সবারই, তাদের জন্য করা হয়েছে। তারপরে আমাদের পুরস্কার বিতরণ, প্রধান অতিথিদের বরণ করা। আচ্ছা, আপনার নাম? আমার নাম বুদ্ধদেব শর্মা, পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সেবা কেন্দ্র ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারি। থ্যাংক ইউ। আমরা ছোট ছোট শিশুদের এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে পেরেছি, এবং বারাসাতের বিভিন্ন অঙ্কন শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষকদের সহযোগিতায় আমরা এই অংশগ্রহণকারীদের আজকে পেয়েছি। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এরপরে আছে আমাদের নৃত্যানুষ্ঠান, এবং এখানে যারা সফল প্রতিযোগী হবেন, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাদেরকে আমরা পুরস্কৃত করব। শুনলেন যা বারাসাত জংশন নয়, প্রায় সমস্ত জংশন স্টেশনেই এই ধরনের একটা প্রতিযোগিতা আমরা করছি, এবং এই প্রতিবন্ধী সহযোগিতা যে আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য, মূলত তাকে সামনে রেখেই আমাদের গোটা সাংস্কৃতিক কর্মসূচি আজকে পালিত হচ্ছে। আচ্ছা, এবার কি প্রথম বারাসাত স্টেশনে হলো নাকি এর আগেও আপনারা? বারাসাত স্টেশনে প্রথম হলো, বিভিন্ন জায়গায় হয়েছে, অনেক বেশি সংখ্যায় অংশগ্রহণকারী ছিল। এবারে আমরা বিবেকানন্দ জয়ন্তীতে এই 163তম জয়ন্তী
পালন করছি বারাসাত স্টেশনে, হুম। এবং এটা এরপর থেকে প্রতি বছরই বারাসাত স্টেশনে আমরা পালিত করব। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ধর, হুম। আমি এই অনুষ্ঠানের সম্পাদক, সংগঠনের সভাপতি। হ্যাঁ বলো। আমাদের নিমন্ত্রণ জানিয়েছে রেল দপ্তর থেকে। আমরা বিধান মার্কেট শিবকালী মন্দির থেকে প্রসাদ আমরা বিতরণ করছি সমস্ত রেলযাত্রী এবং রেল কর্মচারীদের, সবাইকে প্রসাদ দেওয়ার আমরা দিচ্ছি বিধান মার্কেট শিবকালী মন্দির। কি কি প্রসাদ আজকে রেলকর্মী ও রেলযাত্রীদের জন্য আনলেন? খিচুড়ি ভোগ আছে, আলুর দম আছে, পায়েস আছে, চাটনি আছে, পাঁপড় আছে। আচ্ছা, এই সম্পূর্ণ প্রসাদ কি আপনারা মন্দিরের পক্ষ থেকে মন্দিরের পক্ষ থেকে আমরা বিতরণ করছি। কি উপলক্ষে আজকে এই প্রসাদ নিয়ে আসলেন? স্বামী বিবেকানন্দর জন্মদিন দেখে আচ্ছা, অনুরোধ করা হয়েছে, সেই জন্য আমরা এটা করেছি। নিমন্ত্রণ বার্তা জানিয়েছি আমাদের। আজকে এই বারাসাত স্টেশনে এসে সমস্ত আরপিএফ, জিআরপি ও স্টেশন ম্যানেজার ও রেলকর্মীদের সাথে মানে প্রসাদ বিতরণ করে বা তাদের প্রসাদ খাইয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। সকল ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? সবাই ভালো লাগছে প্রসাদ খাই। এগুলো আমরা করে থাকি। আচ্ছা, বিধান মার্কেট শিবকালী মন্দির এইভাবে আমরা করে থাকি, আগেও করেছি। আপনার নাম? পঙ্কজ শীল।